জাতীয় নির্বাচন বিলম্বিত হলে দেশি বিদেশি বিনিয়োগে প্রভাব পড়বে বলে মন্তব্য করেছেন গবেষণা প্রতিষ্ঠান সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বিনিয়োগ বাড়াতে পারলে আগামী 10 বছরের মধ্যে বাংলাদেশের অর্থনীতি থাইল্যান্ডের পর্যায়ে পৌঁছে যাবে। এ সময় দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের দাবি জানান ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। তরিক ইসলামের রিপোর্ট। সাম্প্রতিক বিনিয়োগ সম্মেলন বিদেশি বিনিয়োগের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা। এই সম্মেলনটি সম্ভাবনা সৃষ্টি করে। এতে অংশ নেয় ইডেন মহিলা কলেজ ও ঢাকা কলেজ। বিনিয়োগের মূল সমস্যা হচ্ছে রেগুলেটরি। বিতর্কে উঠে আসে বিদেশি বিনিয়োগ সম্ভাবনা ও চ্যালেঞ্জের নানা বিষয়। অনুষ্ঠানের সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, বিনিয়োগ বাড়াতে বিগত সময়ে রোডশোর নামে সরকারি অর্থ লুট করা হয়েছে। দাবি জানান ব্যবসা বান্ধব ওয়ান স্টপ সেবা চালুর। শিল্প কারখানা স্থাপনের জন্য প্রয়োজনীয় জমি, উন্নত কাঠামো, যোগাযোগ ব্যবস্থা, লাইসেন্স প্রাপ্তির সহজীকরণ, ন্যায্য দামে বিদ্যুৎ, গ্যাস বিনিয়োগ সেবা নিশ্চিত করে ওয়ান স্টপ সার্ভিস আমাদের প্রদান করতে হবে। যখন বিনিয়োগ সম্মেলন চলছে তখন হুট করে আমরা দেখতে পেলাম যে গ্যাসের মূল্য 33% বাড়িয়ে দেওয়া হলো। তাহলে গ্যাসের মূল্য যদি বাড়িয়ে দেওয়া হয়, ন্যায্য মূল্যে যদি তার ইনভেস্টাররা গ্যাস না পায়, বিদ্যুৎ না পায়, পানি না পায়, তাহলে কিন্তু এখানে বাংলাদেশে বিনিয়োগের যে সম্ভাবনার কথা বলা হচ্ছে সেই সম্ভাবনা কিন্তু আমাদেরকে আকৃষ্ট করবে না। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, দেশীয় বিনিয়োগকারীদের সুরক্ষা নিশ্চিতের মাধ্যমে আকৃষ্ট করতে হবে বিদেশি বিনিয়োগকারীদের। অবশ্যই যে কোনো বিনিয়োগকারী, যেটা আমি বললাম 20-25 বছরের জন্য তারা আসেন, সুতরাং স্থিতিশীল একটা রাজনৈতিক পরিবেশ আছে কিনা সেটা তাদের জন্য গুরুত্বপূর্ণ। যেটা নাকি এখানে সঠিকভাবে বলা হয়েছে যে একটা ভালো দিক হলো যে সব প্রধান রাজনৈতিক যেসব দল আছে তারা কিন্তু বলেছেন যে তারা নীতি ধারাবাহিকতা অব্যাহত রাখবেন, বৈদেশিক বিনিয়োগকারীদেরকে তারা ওয়েলকাম করবেন। রাজনৈতিক ও সামাজিক অস্থিরতা দূর করে আমরা আর্থিক খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। আমরা দেখেছি যে এখন হয়তো বা রাজনৈতিক একটা শক্তি দেশে নাই, কিন্তু বাংলাদেশে কথায় কথা যখন মব কালচার চলছে, বাংলাদেশে কথায় কথায় যখন যে কাউকে একটা ট্যাগ লাগিয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশে কথায় কথায় যখন একটি শিল্প কারখানায় ব্যবসা প্রতিষ্ঠানে আক্রমণ করা হচ্ছে, তখন কিন্তু বিনিয়োগ বান্ধব আমাদের পরিবেশ নষ্ট হয়ে যাওয়ার কথা থাকে। প্রতিযোগিতায় সরকারি দল ঢাকা কলেজকে হারিয়ে জয়ী হয় বিরোধী দল ইডেন কলেজ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।